এই যে ঘোর কলিযুগ, এই কলিযুগটা কেমন হবে সেটা কিন্তু অনেক আগে থেকেই বর্ণন হয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠির যখন হস্তিনাপুরের সিংহাসনে বসলে, সিংহাসনে বসবার পর একদিন তার 4 ভ্রাতা দাদার কাছে এসে বলছে, দাদা আগত তো কলিযুগ, তা আগত কলিযুগে কি কি ঘটবে আমাদের মনে একটু বড় বাসনা হচ্ছে আমরা একটু দর্শন করব। বলে আমাদের মনের বড় বাসনা যে কি কি ঘটতে চলেছে আমরা একটু দর্শন করব আর এই রাজ্যটাকে একটু পরিদর্শন করব। তা যুধিষ্ঠির বলল ঠিক আছে যাও তোমরা রাজ্যটা পরিদর্শন করে এসো। তা আজকে 4 ভাই 4 দিকে গিয়েছে মা রাজ্যকে পরিদর্শন করবে। তা কিছু দূর যাবার পর অর্জুন হঠাৎ করে লক্ষ্য করল যে পথের মাঝে একজন দোয়ালা তার একটি ভাণ্ডে দুধ নিয়ে 7টি ভাণ্ডে ঢালছে, 7টি ভাণ্ড পরিপূর্ণ হয়ে যাচ্ছে। একটা ভাণ্ডে দুধ 7টা ভাণ্ডে ঢালছে, 7টা ভাণ্ড পরিপূর্ণ হচ্ছে। কিন্তু ওই 7টা ভাণ্ডে দুধ নিয়ে যখন একটা ভাণ্ডে ঢালতে যাচ্ছে ওই একটা ভাণ্ড আর পরিপূর্ণ হচ্ছে না। অর্জুন অবাক হয়ে গেল, কি 7 ভাণ্ডের দুধ দিয়ে একটি ভাণ্ড ভরা যাচ্ছে না, কিন্তু একটি ভাণ্ডের দুধ দিয়ে 7টি ভাণ্ড ভরে যাচ্ছে। ছুটতে ছুটতে দাদার কাছে এসেছে। ওদিকে নকুল কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখছে পথের মাঝে যে একজন চাষি তার ফসলকে রক্ষা করবে বলে খুব সুন্দর করে চারদিকে বেড়া তৈরি করে বেড়া দিয়ে রেখেছে। কিন্তু মাগো আজকে যে ফসলকে রক্ষা করবার জন্য চাষি বেড়াটি দিয়েছে সে বেড়ায় তার সমস্ত ফসলকে আত্মসাৎ করে নিচ্ছে, সমস্ত ফসলটাকে খেয়ে নিচ্ছে। দেখে সেও বাবা ছুটতে ছুটতে চলে এসেছে। এখন চারিদিকে দেখতে দেখতে সব ভাই যখন ছুটে আসলো যে চারিদিকে এমন কি পরিস্থিতি চলছে, এমন ঘটনা তারা আগে কোনোদিনও দেখেনি বাবা। ছুটতে ছুটতে যখন দাদার সম্মুখে এসে দাঁড়ালো, দাদাকে ডেকে বলছে, দাদা আজ আমাদের রাজ্যে এহেন আমরা কি দর্শন করছি যেগুলো এর আগে কোনোদিনও দেখি না। যুধিষ্ঠির বলছে, কেন কি দেখেছো ভাই? অর্জুন বলছে, জানো দাদা আমি কি দেখলাম, যে পথের মাঝে একজন গোয়ালা একটি ভাণ্ডের দুধ নিয়ে যখন 7টি ভাণ্ডে ঢালছে 7টি ভাণ্ড পরিপূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু 7টি ভাণ্ডের দুধ যখন একটা ভাণ্ডে ঢালছে একটি ভাণ্ড পরিপূর্ণ হচ্ছে না। এহেন সময় আমার ভগবান তিনি হস্তিনাপুরের উপস্থিত রয়েছে। সঙ্গে সঙ্গে অর্জুনকে ডেকে বলছে, শোনো অর্জুন, তোমরা এই মুহূর্তে যেটা দর্শন করে এসেছো সেটা হলো আগত কলিযুগের নিদর্শন। বলছে, কেন কি দেখলাম দাদা? এমন ঘটনা দেখলাম যেটা আগে দেখি না। বলছে, কি দেখেছো তুমি? জানো দাদা, আমরা দেখলাম যে একটি ভাণ্ডের দুধ দিয়ে 7টি ভাণ্ড ভরছে, কিন্তু 7টি ভাণ্ডের দুধ দিয়ে একটি ভাণ্ড হচ্ছে, পরিপূর্ণ করা যাচ্ছে না দাদা। ভগবান তখন হেসে বলছে, শোনো শোনো অর্জুন, আগত কলিযুগে এক মায়ের গর্ভ থেকে যখন 7টি সন্তান ভূমিষ্ঠ হবে, একজন মা তার বুকের স্তন পান করিয়ে তার 7টি সন্তানকে সমান ভালোবাসা দিয়ে বড় করবে। কিন্তু ওই 7টি সন্তান যখন বড় হয়ে যাবে ওই 7 জন সন্তান মিলে এক মায়ের খোরাক জোগাড় করতে পারবে না। পিতামাতা যখন সন্তানকে বড় করে বাবা, একই স্নেহে একই ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে দেয়। কিন্তু কোনো ঘরে যদি 7টা সন্তান থাকে কিংবা 5টা সন্তান থাকে, পিতামাতা কিন্তু কোনো সন্তানের ভেদাভেদ করে না বাবা।
কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় তখন তারা পিতামাতাকে নিয়ে ভেদাভেদ করতে শুরু করে। ভাই ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়ে যায় যে তুই কয়দিন খাওয়াবি, আমি কয়দিন খাওয়াবো, আমি কয়দিন খাওয়াবো, কি বাবা, তাই তো? কিন্তু বাবা মা কখনো সন্তানকে নিয়ে এমন ভেদাভেদ করে না। তাই শোনো অর্জুন, আগত কলিযুগে একজন পিতামাতা তার সন্তানকে সমান স্নেহ দিয়ে বড় করবে, কিন্তু ওই সন্তান বড় হয়ে একজন পিতামাতার মুখে অন্ন জোগাড় করতে পারবে না। নিতাই গৌর হরি বল হরি। নকুল অসীম হচ্ছে জানো মাধব, আমি কি দেখলাম? কি দেখলে তুমি? আমি দেখলাম যে একজন চাষি তার ফসলটাকে রক্ষা করবে বলে বেড়া দিয়েছে, কিন্তু সেই বেড়ায় তার সমস্ত ফসলটাকে খেয়ে ফেলছে। ভগবান তখন মৃদু হেসে বলছে, শোনো নকুল, আগত কলিযুগে যাকে মানুষ বিশ্বাস করে সবকিছু রক্ষা করতে দেবে, যার কাছে তুমি ভরসা করে সব রাখবে মা, সেই দেখবে পেছন থেকে কখন তোমাকে ছুরির আঘাতটা মারবে তুমি নিজেও বুঝতে পারবে না। তাহলে কলিযুগে যে রক্ষক সেই হবে ভক্ষক। যাকে তুমি বিশ্বাস করবে, ভরসা করবে, সবকিছু রাখতে দেবে বাবা, সেই দেখবে তোমার সমস্ত কিছু আত্মসাৎ করে নিয়ে চলে। সহদেব এসে বলছে, মাধব আমি কি দেখলাম জানো? যে একটা শেয়ালের মাথায় একটা বাঘ ছাতা ধরে নিয়ে যাচ্ছে। এটাও সম্ভব? বলছে এটাও সম্ভব, এটাই ঘটবে আগত কলিযুগে। কেন জানো? ওই কলিযুগে যার সম্মান পাবার কথা নয় তাকে কলির জীব সবাই সম্মান দিয়ে চলবে, কিন্তু যার সম্মান পাবার কথা তাকে কিন্তু কেউ বাবা সম্মান করবে না। আগেকার দিনে আমার বয়োজ্যেষ্ঠ যারা বাবা মা আছেন, আপনারা যখন স্কুলে পড়াশোনা করতে, তা ধরুন হঠাৎ পথ থেকে যেতে যেতে যদি আপনার স্কুলের স্যারের বা ম্যাডামের সঙ্গে দেখা হতো, কি করতে? আপনি সাইকেলে যান কিংবা হেঁটে যান, তার চরণে আপনি প্রণাম জানাতেন, কি বাবা, তাই তো? কিন্তু এখনকার দিনে ছেলেমেয়েরা সেই সম্মান জানায়? রাস্তার মধ্যে যদি স্যারকে দেখে বাবা, এমন ভাব করবে যেন কিছু দেখতেই পাইনি, অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাবে, কি বাবা, তাই তো? তাহলে আগেকার দিনে মানুষ গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানাতো, কিন্তু এখনকার দিনে কলিযুগের মানুষ ধীরে ধীরে গুরুজনকে সম্মান জানাতেই ভুলে যাচ্ছে। কিংবা পথ থেকে যদি সাধুগুরু বৈষ্ণব যায়, আমরা কয়জন আছি তাকে দেখে যথার্থ সম্মান জানাই? কিন্তু পথ থেকে যদি একজন গুন্ডা যায়, একজন বদমাশ যায়, তাকে কিন্তু সবাই সম্মান করে চলে। কারণ যার সম্মান পাবার কথা না তাকে কলির জীব সম্মান দেবে, আর যার সম্মান পাবার কথা তাকে কেউ সম্মান করবে না। এই হলো কলিযুগ। তাই আমাদের মতো হেন কলির জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম রাখলেন। জয় রাধে। এখন আমরা কীর্তনাঙ্গিকের একটু তাল আস্বাদন করব। তালটির নাম বড় দঠুকি। আজকে পদাবলির ভাষায় কত সুন্দর কথা বলছে, দেখো না কি বলছে, দেখো দেখো। অসা ধানে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি। নিতাই গৌর হরি হরি চিন্তামণি আমার বিধি আমার গোরা বড় দয়ালো ও আমার গোরা বড় দয়ালো কোন সাধন ভজন লাগলো না রে, কোন
অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না বাবা। কি হয় কি, সত্য যুগে ভগবানকে পেতে হলে আগে ধ্যান করতে হতো। যুগ যুগ ধরে যোগী মুনি ঋষিগণ ধ্যান তপস্যা করে তবে ভগবানকে পেতে হবে। ত্রেতা যুগে আপনারা আস্বাদন করেছেন রামায়ণে নরমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। তাহলে ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগ যজ্ঞ। দাপরে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে কি আমাদের হাতে সময় আছে মায়েরা? কি গো, ধ্যান করব সময় আছে? হ্যাঁ, সময় নাই বাবা। কিন্তু এই কলিযুগে সব থেকে ভগবানকে পাওয়া সহজ। এই যে দেখো শাস্ত্রে বলছে হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব গতি জন্মথা। হরিনাম বিনা কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এই কলিতে একমাত্র ভগবানকে পাওয়া যায় কিসের ধারা মা? যাগ যজ্ঞ সাধন ভজন কিচ্ছু লাগে না। যদি জীব নিজেকে একবার তার চরণে সমর্পণ করে, যদি বদন ভরে একবার হরিনাম গাইতে পারে, হরিনামই হলো আমাদের কলিজীবের একমাত্র সম্পদ। যে হরিনামকে আশ্রয় করতে পারলে, নিজেকে গৌর গোবিন্দ চরণে সমর্পণ করতে পারলে ভগবান আর কিচ্ছু চায় না। একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুর কাছে এসে বলছে, দয়াময় এ জগতের জীবে কেমন ভাবে তোমাকে ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও প্রভু। ভগবান বলছে, নারদ আমার ভক্ত যদি আমাকে ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। নারদ বলছে, প্রভু ধরো তোমার কোনো ভক্তের কাছে যদি ফুল না থাকে তবে সে তোমাকে কি দিয়ে ডাকবে? ভগবান বলছে, নারদ আমার ভক্তের কাছে যদি ফুল না থাকে আমার তাতেও দুঃখ না। ভক্ত যদি আমাকে ভালোবেসে একটা তুলসী পত্র দিয়ে ডাকে আমি তার ডাকেই সাড়া দিই। নারদ মুনি বলছে, প্রভু ধরো তোমার কোনো ভক্তের কাছে যদি দেবার মতো তুলসী পত্রও না থাকে সে তোমাকে কি দিয়ে ডাকবে? নারদ তুলসী পত্র না থাকলেও আমার কোনো দুঃখ নাই। ভক্ত যদি আমাকে ভালোবেসে এক গণ্ডুষ গঙ্গার জল দিয়ে ডাকে আমি তার ডাকেই সাড়া দিই। দেবর্ষি নারদ মুনি বলছে, প্রভু ধরো তোমার কোনো ভক্তের কাছে তোমাকে দেবার মতো গঙ্গার জলও থাকলো না, যার কাছে গঙ্গার জল নাই সে তোমাকে কি দিয়ে ডাকবে? ভেবে দেখেছো বাবা এর থেকে আর কত সহজে ভগবানকে পাওয়া যায় গো? ভগবান বলছে, নারদ তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাতমানেভ্য ভক্তেভ্য ভক্তবাৎসল। নারদ আমাকে পাবার জন্য আমার ভক্তের জাগতিক জগতের ফুল তুলসী গঙ্গার জলের প্রয়োজন হয় না। যদি আবার ভক্ত আমাকে ভালোবেসে নিজের মন তুলসীটা অর্পণ করে বলতে পারে, হে দয়াবান, যদি নিজের মন রূপে তুলসী আর দুপোটা নয়ন জল বর্ষণ করে বলতে পারে, হে প্রভু আজ হতে আমার বলতে যা কিছু আমি তোমার চরণে নিবেদন করে দিলাম। জানো না ভক্ত যদি আমায় ভালোবেসে দুফোটা নয়ন জল বর্ষণ করে আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি সেই ভক্তকে কি করি জানো না? সেই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে
কৃষ্ণ কৃষ্ণ বলতে চরণ দুলি আমি অঙ্গে অঙ্গে বাকি ও যারে কৃষ্ণ বলতে বহে নয়ন ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি যার কৃষ্ণ কৃষ্ণ বলতে নয়ন বাড়ি ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি ভক্ত সঙ্গ ছাড়াই আমি রইতে নারি আমি যে ভক্ত বড় ভালোবাসি ভক্ত সঙ্গ ছাড়া রইতে নারি আমি যে ভক্ত ছাড়া রইতে নারী ভক্ত বড় আমি ভালোবাসি ভক্ত চরণ ধুলি আমি মাথায় করি ভক্ত সঙ্গ ছাড়াই আমি রইতে না অজারি কৃষ্ণ বলতে বহে নয়ন বাড়ি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি আমি যে ভক্ত ছাড়া রইতে নারী আমি ভক্ত বড় ভালোবাসি আমি যে ভক্ত ছাড়া রইতে নারী হৃদয় গৌর হরিব নয়ন বাড়ি চরণ ধুলি অঙ্গে মাখি ভক্ত সঙ্গ ছাড়া রইতে নারি সঙ্গ বড় ভালোবাসি ভক্ত বড় ভালোবাসি সঙ্গ ছাড়া রইতে নারি চরণ তোলে অঙ্গে মাখি সঙ্গ বড় ভালোবাসি ভক্তের চরণ তোলে অঙ্গে মাখি বলো ধনী হৃদয় গৌর হরিব ভক্ত সঙ্গ বড় ভালোবাসি ভক্তের চরণ দুলি আমি অঙ্গে অঙ্গে মাখি ভগবান নারদকে ডেকে বলছে নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ অর্থাৎ আমি কোনো যোগী মুনি ঋষির হৃদয়েও থাকি না, আমি গোলক বৈকুণ্ঠেও থাকি না, আমি কোনো মঠ কোনো মন্দিরে থাকি না। তাহলে আপনারা বলবেন বাবা তাহলে ভগবানটা থাকে কোথায়? কি বাবা তাই আমরা যে এত পয়সা খরচ করে নানা তীর্থ ভ্রমণ করতে যাই তাকে খুঁজে পাওয়ার জন্য, তাহলে তুমি বলছো মা এত টাকা খরচ করে তাহলে তীর্থ ভ্রমণে লাভ নাই, ভগবান থাকে কোথায় গো? ভগবানকে বললেন শোনো নারদ, ভক্তের হৃদয়ে মন
সতত বিশ্রাম। কারণ ভগবান জানে বাবা যে আমাকে ভক্ত খোঁজার জন্য সারা জায়গায় আসবে, কি বাবা, তাই তো? আমরা সারা জায়গায় ভগবান খুঁজতে যাই, কিন্তু কখনো নিজের হৃদয় মন্দিরে ভগবানকে খুঁজে দেখি না। এই যে আমার প্রভু শিবাসঙ্গনে দিবানিশি হরিনাম করতো, এমনি এমনি করতো না বাবা। কেন করতো? শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো বাসা। যার বাসাটা সুন্দর হয় মা, এই দেহরূপী বাসাটা যদি আমরা ভক্তির বাসা করতে পারি, যদি এই বাসাটাকে তুমি সঠিক তৈরি করতে পারো মা, তাহলে ভগবানকে, তোমার কাছে ভগবান আসতে বাধ্য, তোমার ভগবানের কাছে যাওয়া লাগে। এই যে বৃন্দাবনে যারা ভজন করে বাবা, আমরা বৃন্দাবনে যে কি করি, টোটো অটো রিজার্ভ করে মন্দিরে মন্দিরে যে আমরা তাকে দেখতে যাই, তাই তো? কিন্তু যারা বৃন্দাবনে ভজন করে তারা বলে কি জানো, আমার গুরুদেবের কথা। আমার বাবা বলে যেসব মন্দিরে যে কাজ নাই, এখানে বসে ভজন করো, এখানে বসে যতটুকু সময় ভজন করবে সেটাই তোমার কাজ দেবে। তাহলে ভগবানকে খোঁজার জন্য মঠ মন্দিরে নয়, আগে নিজের মন্দিরটাকে তৈরি করো, তাহলে ভগবান তোমার হৃদয় মন্দিরে যুগল রূপে দর্শন দেবে। তাই আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর। এবং আমাদের মতো জীবকে তিনি ভাসিয়ে নিয়েছিলেন কিসের দিয়ে? হরিনামের দ্বারা। আজ থেকে 539 বছর পূর্বে যে হরিনাম আমার প্রভু এনেছিলেন, আজও সেই হরিনামের বন্যায় আমরা কলির জীব ভেসে চলেছি।